মুসল্লিয়ানে এজাম, এই মুহূর্তে যারা আমাদের বক্তব্য শুনছেন এবং পরে শুনবেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, তার দরবারে মস্তক অবনত করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর প্যারা হাবিব আকা মাওলা নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিনা দরখাস্তে যে নবী উম্মত হতে পেরেছি আমরা, যে নবীর আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, পেপার পত্রিকা টেলিভিশনের নিউজ কাভার দেখলে, অনলাইন এবং অফলাইন জগৎগুলো যে রিপোর্ট দিচ্ছে, সর্বত্র হত্যা, জিঘাংসা, মারামারি, কাটাকাটি, খুন খারাপি দিন দিন বেড়ে যাচ্ছে। মানুষের জান মালের নিরাপত্তা কমে যাচ্ছে। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफ़ी है, लेकिन गुलिस्तान के हर शाख पे उल्लू बैठे हैं। फिर अनजाने गुलिस्तान का क्या होगा। আল্লামা ইকবাল খুব আফসোস করে বলেছেন, একটি ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই তো যথেষ্ট। একটা ফুলের বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেকটি ডালে আর ডালে, সব ডালে ডালে হুতুম পেঁচা। ফুল বাগানের কি হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। বর্তমান অবস্থা সে কথা জানান দিচ্ছে। হুতুম পেশার সংখ্যা বর্তমান বেড়ে গেছে। আল্লাহ জানে কি দেশে কি বিদেশে, সর্বত্র শুধু হত্যা। ফিলিস্তিনে আমার মুসলমান ভাই মার খাচ্ছে। খাবার দেওয়ার জন্য, ত্রাণ দেওয়ার জন্য যারা যাচ্ছে তাদেরকেও নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। ভারতের মুসলমানদেরকে নির্বিচারে, কি নারী কি পুরুষ, নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে নিঃশেষ করে দিচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একজন যুবতী নারীকে ভারতে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, গত দুদিন আগে, গতকালকে গাজীপুরে একজন সাংবাদিককে কিভাবে কুপিয়ে হত্যা করা হলো, কিছু সংবাদ তো আমরা পাই, আর অনেক সংবাদ তো আমাদের অগোচরে আমরা পাই না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট করার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগেছে।
মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। মসজিদে আসছেন আর বাসায় ফিরে যেতে পারবেন কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? বলেন, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যদি দয়া করেন, মায়া করে যদি ফিরাই দেন বাসায়, কি বলবো আমাদের পরিস্থিতি। এগুলোর জন্য কাকে দায়ী করবেন? কাউকে দায়ী করার কোনো সুযোগ নেই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখেন, সব হচ্ছে তোমাদের হাতের কামাই। আমরা যা হাতের কামাই করছি তার ফল পাচ্ছি। আমার পীর ও মুর্শিদ বাহারে শরীয়ত শাহ সুফি মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই হুজুর বলেছিলেন, যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ আসে। যে দিনটি চলে গেছে সেই দিনটি অনেক ভালো চলে গেছে। সামনের যে দিনটি আসছে বড় কঠিন, বড় মর্মান্তিক। সামনে জানে আর কি হবে, একমাত্র আল্লাহ ছাড়া, রব্বে কারিম ছাড়া আর কেউ জানেন না। মুসলিম হে হাম ওয়াতান হে, সারা জাহা হামারা। আমরা মুসলমান, সারা পৃথিবী তো আমাদের হওয়ার কথা। तौहीद की अमानत सीनों में है हमारा। আমাদের সিনার মধ্যে রয়েছে তাওহীদ, আমাদের সিনার মধ্যে রয়েছে রিসালাত। आशा नहीं मिटा दो नाम और निशाना हमारा। যাদের সিনায় তাওহীদ আছে আর যার সিনায় রিসালাত আছে, যাদের সিনা বরাবর, সিনা ভর্তি যাদের ইলম আছে, যাদের সিনায় তাকওয়া ভরা, এদেরকে এই জমিন থেকে কখনো কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। আল্লাহু আকবার। बातिल से दबने वाले आए आसमान ही हम सोबर कर चका है तो इम्तिहा हमारा। বাতিল শক্তি যত উঠে পড়ে লাগুক না কেন, শতবারও যদি চেক করা হয়, হাজারো যদি পরীক্ষা করা হয়, এই পরীক্ষায় আমরা ইনশাআল্লাহ উত্তীর্ণ হব। এই জমিন থেকে কেউ ইসলাম আর মুসলমানদেরকে মিটাই দিতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দেবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে, আলোকে প্রজ্বলিত করবেন, পূর্ণতা দান করবেন, যদিও কাফিররা এটিকে অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সে মহান সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত নিয়ে, রাসূলুল্লাহকে হেদায়েত নিয়ে পাঠিয়েছেন। আমার নবী নিজেই একজন হুদা। আল্লাহু আকবার বলেন। নবী মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন। নবী যখন দিনের দাওয়াত দিলেন, নবীজি দিনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী আল্লাহর কালামকে সামনে রেখে দাওয়াত দিতেন। আল্লাহর কালামটা তেলাওয়াত করতেন, মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন নবীজি। কোরআন সে কথাও বলছেন,
কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটি এমন এক আসমানি কিতাব, আল্লাহর কালাম, যে কিতাব আমি আপনার উপর নাজিল করেছি যাতে করে আপনি কিতাব থেকে মানুষদেরকে দিনের দাওয়াত দিতে পারেন। দিনের দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আপনি আলোর পথে আনবেন। নবী মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন। আরসালা রাসূলাহু বিল হুদা, নবীকে আল্লাহ তাআলা হুদা পাঠিয়েছেন। হুদা হচ্ছে কোরআন, হুদা হচ্ছেন আমার নবীজি। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এ তো সেই কিতাব, লৌহে মাহফুজের সেই কিতাবের দিকে ইন্ডিকেট করেছেন। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন নিয়ে প্রেরণ করেছেন নবীকে। কিন্তু সত্য দিন অনেকেই তো বুঝতে পারে না। দিন ইসলাম যে সত্য, কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? আমার নবী যে সত্য নবী, কোনো সন্দেহ আছে? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, ইহুদিরা আমার নবীকে চিনতেন যেমনি ভাবে তাদের সন্তানদেরকে চিনতেন। নিজের সন্তানকে চিনতে যেমন কোনো কষ্ট হয় না, আল্লাহ নবীকেও চিনতে তাদের কোনো কষ্ট হতো না, কিন্তু তারপরেও তারা আমার নবীকে মানত না। যে নবী আসলেন দিন নিয়ে, শরীয়ত নিয়ে, আজকে সেই দিন এবং শরীয়তকে উপেক্ষা করে সমাজের মধ্যে অনেকেই ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। হত্যা, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি অহরহ চলছে। কোথাও যেন কোনো শান্তি নাই, কোথাও যেন কোনো শান্তির জন্য আমরা হন্যে হয়ে ঘুরছি। কিন্তু মনে রাখবেন, প্রকৃত ঈমানদার যারা, এরা কখনো অহংকারী হয় না। ঈমানদার কখনো স্বৈরাচারী হয় না। ঈমানদার কখনো জালেম হয় না। ঈমানদার সব সময় বিনয়ী হয়। কিছু মানুষ তো আছে যাদের কাছে কোরআন মাজিদ ভালো লাগে না, নবীর আদর্শ ভালো লাগে না। বুঝতে হবে তাদের ঈমানে বেরাম ঢুকেছে, ওদের ঈমানের জন্ডিস হয়েছে। জন্ডিস রোগ হলে যেমন ভালো খাবার ভালো লাগে না, ওদের ঈমানের জন্ডিস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 33 নম্বরে আছে, আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ এবং জিন সম্প্রদায়, তোমাদের যদি আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমানা অতিক্রম করার সামর্থ্য থাকে, এই নভমণ্ডল এবং ভূমণ্ডল ক্রস করে যদি তোমরা অন্য কোথাও যেতে চাও, তবে তা অতিক্রম করো। কিন্তু তোমরা তো কখনোই পারবে না। তোমরা প্রচণ্ড শক্তি ছাড়া তা অতিক্রম করতে পারবে না। জিনদের তো অনেক ক্ষমতা, মানুষের তো অনেক প্রতিপত্তি, অনেক ক্ষমতা, কিন্তু দেখুন জিন এবং ইনসান, জিন এবং মানুষ মিলে এই পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে যাওয়ার ক্ষমতা তাদের নাই। আসমান এবং জমিন সব ভেদ করে অন্য কোথাও যাওয়ার ক্ষমতা আছে নাকি? আকাশমণ্ডলী এবং পৃথিবীর সীমানা
পাড়ি দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার বলেন। যারা গিয়েছেন, কেউ গেছেন মঙ্গল গ্রহ পর্যন্ত। কোন পর্যন্ত? প্রথম আসমানের খবরে নাই তাদের। যারা গেছেন কোন পর্যন্ত? মঙ্গল গ্রহ পর্যন্ত গেছেন। মঙ্গল গ্রহ পর্যন্ত যাই বসে সব পেয়ে গেছি, কিছুই পাও নাই মিয়া। ওরা মনে করে সব পেয়ে গেছি, কিছুই পায় নাই। মঙ্গল গ্রহ তো হাতের নাগালে, খুব বেশি দূরে না। ওই তুলনায় আরশের তুলনায় মঙ্গল গ্রহ খুব কাছে। যেখানে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, আর সেখানে মঙ্গল গ্রহ তো একেবারে খুব কাছে। এই জন্য আমরা মনে মনে যা চিন্তা করি, মনে মনে যা কল্পনা করি, আমরা মনে মনে ছক এঁকে নেই, এই করব এই করব। আমরা অনেকেই ভাবি আমার কথাগুলো মনে হয় আল্লাহ জানেন না। আপনারা কি মনে করেন আমার কথা আল্লাহ জানেন না? মনে মনে যেটা ভাবি আমরা, আল্লাহ জানেন না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তো মনের খবরও রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। রে বান্দা, তুমি যেটা ওপেন করো আর যেটা গোপন করো, তোমার ওপেনিং আর তোমার যত গোপন, সবগুলো আমি আল্লাহ জানি। জানে না? কি জানেন কিনা? সূরা বাকারার শেষের দিকে তো আল্লাহ বলে দিয়েছেন, এই আয়াতটা তো আমরা সব সময় শুনি। আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। লিল্লাহ, আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ মণ্ডলী এবং যা কিছু আছে পৃথিবীতে, সব কার জন্য বলুন তো? সব কার? আসমান এবং জমিন কার? সব হচ্ছে আল্লাহর। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমরা তোমাদের অন্তরে যেটা প্রকাশ করো, আও তুখফু, যেটা অন্তরে গোপন করো, অন্তরের মধ্যে গোপন রেখেছ, ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ তোমাদের থেকে তার হিসাব নেবেন। আল্লাহ যদি অন্তরের হিসাব নেন, বড় কঠিন হয়ে যাবে আমাদের জন্য। কি বলেন, আমরা কেউ অন্তরে হিসাব দিতে পারবো? অন্তরে আমরা কেউ হিসাব দিতে পারবো না। তবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওই আয়াতের শেষে বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর বিষয়ে ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবকিছু জানেন কি জানেন না? আমরা মনে করি, মনে হয় আল্লাহ মনে হয় জানেন না। বরং এই পৃথিবীতে কয় ফোঁটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটাগুলোর সাইজ কেমন, সেটাও আমার আল্লাহ জানেন। আল্লাহু আকবার বলেন। আমার চক্ষু, কর্ণ, আমার অন্তর কি বলছে সব জানেন কে? এই জন্য যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই, সেই বিষয়ে আমাদের মাথা খাটানোর কোনো দরকার নাই। আল্লাহ সে কথাও বলে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার নিশ্চিত কোনো জ্ঞান নেই, তাকে সত্য মনে করে তার পিছনে তুমি পড়ো না, সে বিষয়ে তুমি ঘাটাঘাটি করো না। বরং শোনো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, জেনে রেখো, কান, চোখ এবং অন্তর প্রতিটি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কানকে জিজ্ঞেস করা হবে, কান কতদিন তুমি গান শুনেছো, তোমাকে কতদিন পর্যন্ত গান শুনাইছি, এক্সক্লুসিভ মিউজিক লাগায় শুনছেন, গান শুনেন না ওয়াজ শুনেন, নাকি আপনি অন্য কোরআনের তেলাওয়াত শুনেন? মনে করছেন বাহিরের তো কেউ জানে না, আপনি মনে হয় জানেন। আপনি জানেন, আরেকজন জানেন, তিনি কে? আল্লাহ কিন্তু ভালো করেই জানেন। আপনার কান কি শুনে সব জানেন কে? আল্লাহ তাআলা। চোখ কি দেখে
সব আল্লাহ জানেন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আমি তোমাকে দুটো চক্ষু দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, এগুলো দিয়ে তুমি মুভ করছো, কথা বলতেছো, জিহ্বা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করছো, এগুলো দিয়েছেন কে? সুতরাং জমিনে দম্ভ ভরে চলা যাবে। আমার অর্গানগুলো দিয়েছেন কে? আপনার ব্রেনে যতগুলো তার দিয়েছেন, বিজ্ঞানীরা বলছেন এই ব্রেনের যতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম তার, এই পৃথিবীটাকে 3 বার প্যাচ দেওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতে পারেন আপনি? আবার আপনি যে অহংকার করবেন কেমনে? সেফটি ট্যাঙ্কি তো আপনার পেটে, বলেন না? সেফটি ট্যাঙ্কিটা কোথায়? পেটে। এখানে পেটে। খালি যদি ঢাকনাটা খুলে দেন, গন্ধে তো কেউ থাকতে পারবে না, আপনার কাছেও কেউ যাবে না। অহংকার যে করেন, সেফটি ট্যাঙ্কি বেশি ভেজাল করলে সেফটি ট্যাঙ্কি খুলে দিবেন আল্লাহ তাআলা। একটু বাতাস ছাড়েন, ফাট করেন একটু, তাতে মানুষ দুর্গন্ধে থাকতে পারে না, আপনার কাছ থেকে চলে যান। যদি ট্যাঙ্কি খুলে দেয়, ঢাকনা যদি খুলে দেয়, তাহলে আপনার কাছে তো কেউ থাকবে না। সুতরাং অহংকার করার তো কিছুই নাই আপনার। কিন্তু আমরা তো অহংকারে অনেকে ফেটে পড়ি, জমিনে পা রাখতে পারি না। যারা বাইক চালায়, মোটরসাইকেল চালায়, মনে হয় দুনিয়ার সব ক্ষমতা তার কাছে, মানুষকে মানুষ মনে করে না। কথা বলেন না? মানুষকে মানুষ মনে করে না। মানে কি যে এক অবস্থা, রাস্তাঘাটে চলা যে বড় কঠিন। আগে পেটেল মারে রিক্সা চালাইতো, তাতে রিক্সাওয়ালাদের মধ্যে কিছুটা বিনয় ছিল, মানুষের প্রতি মানুষের একটু মমত্ব বোধ ছিল যে না, লোকটা কষ্ট করতেছে। এখন সব তো মেশিনে হয়ে গেছে, যে কারণে কাউকে কোনো পরোয়া করে না, মানুষের গায়ের উপর পর্যন্ত উঠাই দেয়। কথা বলেন? মানুষের সফটনেস আস্তে আস্তে করে কমে যাচ্ছে। এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। রে মানুষ শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ভূপৃষ্ঠে দম্ভ ভরে তুমি চলো না, অহংকার করো না, তুমি দপদপ করে চলো না। অনেকে নতুন জুতা কিনে ঠাস ঠাস করে, টাক 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 করে আওয়াজ করে। আর জমিনে কিছু মানুষ আছে এমন ভাবে দম্ভ ভরে চলে, মনে হয় সব আশপাশের সব কাঁপায় নিয়ে যাচ্ছে। আছে না? আছে না? আল্লাহ বলছেন শোনো, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি যেভাবে জমিনের মধ্যে বাড়ি মারতেছ, জমিনটাকে বিদীর্ণ করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর সিনাটা টান 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 করে, অনেকে আছে সিনা এরকম করে বাড়াই দিয়ে হাঁটে, সিনাটা টান টান করে, বুক টান টান করে হাঁটে, আছে না এরকম? কি স্টাইল দিয়ে চলে, মনে হয় ওরে বাপরে বাপ, নবাব সলিমুল্লাহ চলে এসেছেন। কথা বলেন না? এরকম কিছু মানুষ আছে জমিনের মধ্যে এরকম চলে। আল্লাহ বলেন যে এত সিনাটা টান টান করো, মাথাটা উঁচু করো, তুমি তো পাহাড় পরিমাণ পর্যন্ত উঠতে পারবা না। কতটুকু? 8 ফুট, 9 ফুট, 10 ফুট, 5 ফুট 3 ইঞ্চি, না হয় 10 ইঞ্চি, না হয় 6 ফুটে হইলা, এর সে কি আর? এত ক্ষমতা দেখাও তুমি। তোমার পিঠের মধ্যে যদি একটা পিঁপড়া দিয়ে এই পিঁপড়াটারে তুমি দেখতে পাও না, কি ক্ষমতা তোমার? পিঠে যখন চুলকায়, নিজে চুলকাইতে পারো না, আরেকজনের চুলকানির জন্য আরেকজনের সহযোগিতা লাগে। কথা বলেন না কেন? চোখটা এত কাছে, তারপরে কপালে যদি একটা মশা পড়ে, এই মশা দেখতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকার করো না, বরং বিনয়ী হও। কি হও? আল্লাহর জমিনে যারা চলবে তারা বিনয়ী হবে। রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইবাদুর রহমান, যারা আল্লাহর বান্দা, রহমানের বান্দা যারা হবেন, বলেন কার বান্দা? আমরা কার বান্দা? রহমান আল্লাহর বান্দা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, যারা জমিনে চলাফেরা করবে, হাওনা, তারা চলবে নম্র ভরে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করবে,
জাহেল না, তারা অজ্ঞজনদের কটু কথা, গালিবাজদের জবাব মন্দ কথা তারা দেয় না, বরং ভদ্রচিত ভাষায় দিয়ে থাকে। দেখেন না, ফেসবুক খুললে গালি দেয় মানুষ, দেয় না? গালি দেয় না? আলেমন আমাদেরকে বেশি দেয়। আমরা একটু সুন্নত তরিকা আমল করি, আমাদেরকে বলে মাজার পূজারি। বলেন কি বলে? আমাদেরকে কি বলে? গালি দেখি মাজার পূজারি, আমরা বেদাতি। আমি বললাম কি বেদাত করলাম? কই মিলাদ পড়েন, এটা বেদাত। আমরা মিলাদ পড়ি এজন্য বেদাত, ঈদে মিলাদুন নবী করি এজন্য বেদাতি, আমরা নামাজের পরে দোয়া করি মুনাজাত করি এজন্য বেদাতি, আমরা আহলে বাইতকে ভালোবাসি এজন্য বেদাতি, আমরা নবীর সাহাবায়ে কেরামের তাজিম করি এজন্য বেদাতি, আমরা আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, চাষ পড়ি, টুপি পড়ি, দাড়ি রাখি, পাগড়ি পড়ি, এজন্য আমরা বেদাতি। এই জন্য যদি বেদাতি হতে হয় তাহলে বেদাতি তো ভালো। কথা বলুন। আমরা দাড়ি রাখি, আমরা টুপি পরি, মাথায় পাগড়ি পরি, নবীর শানে সালাম জানাই, ইয়া নবী সালামু আলাইকা বলি, নবীর মহব্বত পড়ি, নবীকে মহব্বত করি, দরুদ শরীফ পড়ি, এই আমলগুলো করি। আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, আল্লাহর ওলিদের কাছে গিয়ে দোয়া করি, কবর জিয়ারত করি, এই জন্য আমাদেরকে বেদাতি বলে। আর ওনারা কি করেন? এই জন্য সাবধান, গালিগুলাস মনে রাখবেন, মরতে হবে আমাদেরকে, সেই দিন আর বেশি দূরে নয়। মরণ আমাদেরকে ডাকতেছে। একটু চিন্তা করেন, এই চেহারাটা আল্লাহকে কেমনে দেখাবেন? বলুন, এই চেহারা কেমনে দেখাবেন? কেমনে নবীজিকে দেখাবেন? এটা মরণ আপনার পিছনে ঘুরছে। রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহু আকবার। কুল হে রাসূল, আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু তোমাদের মুলাকাত করবে। মৃত্যু থেকে আমরা কেউ পার পাবো না। পাবো নাকি? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, পালাবার কোনো পথ নাই, আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কি বলেন? আমাদের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে না? কিন্তু আমরা তো ভুলে গেছি আমাদেরকে মরতে হবে, এই কথা আমরা অনেকেই ভুলে গিয়েছি। এই জন্য আমরা আমাদের মৃত্যুর কথা ভুলে গিয়ে মানুষ কেমনে মারা যায় এই চিন্তা চেতনা আমাদের ব্রেনে এখন ঢুকছে। মানুষ মারার প্রতিযোগিতা চলতেছে। দেখেন সমাজের মধ্যে হত্যা বেড়ে গেছে কিনা, অন্যায় বেড়ে গেছে কিনা। মানুষের জান মাল নিরাপত্তা নাই, মানুষের জান মালের কোনো নিরাপত্তা নাই। একজন মানুষ আরেকজন মানুষকে নির্দ্বিধায় নির্বিচারে হত্যা করতেছে, পাখির মতো গুলি করে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন। মব সৃষ্টি করে হত্যা করা হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে, মসজিদে পর্যন্ত জুতা চুরি হচ্ছে। কথা বলুন। মসজিদে জুতা চুরি হচ্ছে। ওরা কি মুসল্লি নাকি চোর হিসাবে আসে? মসজিদে মোবাইল চুরি হচ্ছে। এক জানাজায় 31টা মোবাইল চুরি হয়েছে, একদিনে 6 জোড়া জুতা চুরি হয়েছে। এই জুতা চুরি ছিল না, বন্ধ হয়ে গেছিল, আবার শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানেন আসলে কি যে অবস্থা এদের। মানুষের নৈতিক অবক্ষয় এমন ভাবে শুরু হয়েছে, মানুষ আর মানুষ নাই। তাও তো মসজিদগুলোতে এত ওয়াজ, এত নসিহত, এত ওলি আল্লাহদের বয়ান, এত কিছু হচ্ছে, তারপরে অবস্থা। যদি এগুলো না হতো, মানুষ তো জঙ্গলের পশুর চেয়েও খারাপ হয়ে যেত। খুব কঠিন অবস্থা। কোরআন বলছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করো না। কিসাস ছাড়া হত্যা করা যাবে না। কি বলেন? যাবে? আরো জোরে বলেন, যাবে। আল্লাহ নবী জামে তিরমিজির হাদিস 1395 নম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর কাছে ঘৃণিত কাজ হলো মানুষ হত্যা করা। গোটা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার চেয়েও সবচেয়ে ঘৃণিত নিন্দনীয় কাজটা হচ্ছে কোনো মানুষকে হত্যা করা। নাউজুবিল্লাহ বলেন। কি বলেন? আমরা কি হত্যা যজ্ঞে মত্ত থাকবো?
আহা, যারা জীব হত্যাকে মহাপাপ বলে, তারা মায়ানমারে রোহিঙ্গাদেরকে, আমাদের মুসলমানদেরকে, তাদেরকে হত্যা করছে। কোরআন সে কথা বলছে সূরাতুন নিসা 93 নম্বর আছে, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمَ خَالِدًا فِيهَا। আল্লাহ বলছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম। কোন মুমিন যদি কোনো মুমিনকে হত্যা করে, বা যে কেউ কোনো মুমিনকে হত্যা করলে তার ঠিকানা হবে কোথায়? বলেন না, তার ঠিকানা কোথায়? শুধু তাই নয়, সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা হত্যা করে তাদের ব্যাপারে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহু আকবার! কি কঠিন কথা আমার আল্লাহ বলে দিলেন। শুনে রাখো, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার বিনিময়ে অথবা ভূপৃষ্ঠে ফাসাদ সৃষ্টির কারণ ছাড়া অন্যায়ভাবে হত্যা করলো, যে কোনো মুমিনকে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সকল মানুষকেই হত্যা করলো, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে যেন হত্যা করলো। আর যে ব্যক্তি ওমান আহইয়াহা, আর যে ব্যক্তি কাউকে অবৈধ হত্যাকাণ্ড থেকে রক্ষা করলো, একজন মানুষকে হত্যা করা হচ্ছে অবৈধভাবে, তাকে রক্ষা করলো, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে যেন সেভ করলো, নিরাপদে রাখলো। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস 6871 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইজতানিবু আনিস সাবিল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। কয়টি? জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? সবচেয়ে বড় বড় 7টা গুনাহ মুবিকাত, মব সৃষ্টি করে, যারা মব সৃষ্টি করে, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মানুষকে হত্যা করে, তোমরা মুবিকাত ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, শিরক করো না। 2 নম্বর কাতলুন নাফস, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। ও উকুকুল ওয়ালিদাইন, মা বাবার বিরুদ্ধাচরণ করা। ও কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, শাহাদাতুজ জুর, এরকম আছে। জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, বিপর্দাগিরি, বেহাপনা, বিলাল্লাপনা, এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, কেউ পাপ করার মতো। আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের দিন মানবাধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসাব হবে রক্তের। 1 ফোঁটা রক্ত যে কেউ ঝরাবে, এই রক্তের হিসাব আল্লাহ নেবেন কিয়ামতের ময়দানে। 1 ফোঁটা রক্ত। শুধু তাই নয়, আল্লাহ নবী জামে তিরমিজির হাদিসে বলে দিয়েছেন, 1398 নম্বর হাদিস, লামান্না হালাস সামা ওয়া আহলাল আরদ, আসমানবাসী জমিনবাসী মিলে যদি ইশতারাকু ফি দামিন মুমিনিন, কোন মুমিনকে হত্যা করে, আসমানবাসী জমিনবাসী মিলে যদি একজন মানুষকে যদি হত্যা করে, লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, এতে যদি ওই মানুষটার বদলা নেওয়ার জন্য আসমান এবং জমিনবাসী সবাইকে জাহান্নামে নিক্ষেপ করতে হয়, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সবাইকে জাহান্নামে নিক্ষেপ করব, তবু ওই হত্যাকারীর বিচার আমি করব। কত কঠিন কথা আমার রাসূল বলে দিলেন। সিবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফর, কোন মুসলমানকে হত্যা করা এটা কুফরের মতো অন্যায়। নাউযুবিল্লাহ। আরো যারা বলে নাউযুবিল্লাহ। আমরা কি কাউকে হত্যা করব? মারামারি কাটাকাটিতে লিপ্ত হব? ইয়াজিউল মাকতুল বিল কাতিল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে হত্যাকারী আর যাকে হত্যা করা হয়েছে তিনি তার কল্লাটা নেবেন, মাথাটা নেবেন, মাথার নিচ দিয়ে টপ 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 করে রক্ত পড়বে। ওয়াউদাজুহু তাসখাবু দামান, মাথা থেকে টপ টপ করে রক্ত পড়ে আল্লাহর সামনে দাঁড়াবে। কার সামনে? আর যিনি হত্যাকারী তিনিও থাকবেন সামনে। আল্লাহকে বলবেন, যাকে হত্যা করেছে মাকতুল, তিনি বলেন, আল্লাহ এই লোকটা আমাকে নির্বিচারে হত্যা করেছে। আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিবেন, চিরতরে জাহান্নামী ছাড়া আর কিছুই নয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা মুমিনের জান মালকে
আজকে নিরাপত্তা দিতে পারছি না, বড় কঠিন অবস্থা হয়ে গেছে। এজন্য মনে রাখবেন, আমরা মনে করছি কোনো মুসলমানের দাম নয়, কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যেটা জামে তিরমিজির হাদিস 2032 নম্বর, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে, সুবহানাল্লাহ বলেন। গত জুমার কথা মনে আছে কিনা আপনাদের? গত জুমায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে একজন ব্যক্তি এসে বলল, আমি মার্ডার কেসের আসামি। কোন কেসের? আমাকে 3 দিনের জন্য সুযোগ দিন, আমার কাছে একটা আমানত আছে। এই আমানতের কথা পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি জানি, আর আল্লাহ জানে, উপরওয়ালা জানে, মালিক জানেন, আমার স্রষ্টা জানেন। এই আমানতটা আমার বন্ধুর কাছে ফেরত দিতে হবে। আপনি আমাকে 3 দিনের কি করেন? ছুটি দেন 3 দিনের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাঁসির আসামি, মার্ডার কেসের আসামি, এটা তো হতে পারে না, তাকে তো দেওয়া যায় না এইভাবে। কেউ তোমার জিম্মাদার আছে কিনা? বলল, আমি তো অচেনা মানুষ, নবীর দেশে আসছি, আমার আর কে থাকবে? আমার কাছে তো কেউ নাই, আমার কেউ বা জামিন হবে, কে আমার জিম্মাদার হবে? তখন বলো, তুমি বলে দেখো কেউ জিম্মাদার হয় কিনা। মনে আছে আপনাদের ঘটনা? তখন উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, সুফি সাহাবী, নরম দিলওয়ালা মানুষ, সুফি সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, হুজুর আমি জিম্মাদার হব। সুবহানাল্লাহ বলেন। লোকটিকে ছেড়ে দেওয়া হলো। আবু যর গিফারিকে বলা হলো, আবু যর গিফারি, ভালো করে বুঝে শুনে কাজ করো, তুমি জিম্মাদার হচ্ছ, ও না আসলে তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোমাকে কিন্তু কতল করা হবে। বলে দেন, তাকে ছেড়ে দেন, না আসলে আমি ঝুলবো, করার কিছু নাই। চলে গেল লোকটি। 3 দিন পরে বিচার বসলো, সাহাবায়ে কেরাম সবাই বসা। 3 দিন পরে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, 2-3 ঘন্টা বাকি, এখনো লোকটি আসে না। মার্ডার কেসের আসামি এখন আসতেছে না। হযরতে আবু যর গিফারিকে বলা হলো, আবু যর গিফারি, রেডি হয়ে যান, আপনার অবস্থা বড় খারাপ, লোকটি তো আসতেছে না। আর ফাঁসির মার্ডার কেসের আসামি, সে কি কখনো আসবে? এটা কেমনে মনে করলা তুমি? কিছুক্ষণ পরে দেখতেছেন আর মাত্র আধা ঘন্টা বাকি। ঠিক এই মুহূর্তেই দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে সেই লোকটি চলে আসলো। আল্লাহু আকবার বলে, আমি এসেছি, আমাকে আমার বিচার করুন। তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলেও বসা, পাশে তার ছেলে বসা, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি কাবা শরীফকে লক্ষ্য করে বলেছিলেন, মা আজ আমাকে ওয়া আজ আমা হুরমাতাকে, রে কাবা, আমি জানি তুমি কতই না সম্মানী, তুমি কতই না মর্যাদাশীল, তবে শুনে রাখো, ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে, তবে একজন মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার নিকট তোমার চাইতেও বেশি। কাবা তোমার চাইতেও একজন মুমিনের মর্যাদা বেশি। এইজন্য আমরা কাবাকে যেমন কিবলা বলি, একজন হক্কানি মুমিন পীর ওলি আল্লাহকে আমরা কিবলা বলি, কারণ কাবার চেয়েও দামি হলো মুমিনের মর্যাদা বেশি, কাবার চেয়েও। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিচার তো তোমার করব, তবে আমি একটু জিজ্ঞেস করে নিই, তোমাকেও একটু জিজ্ঞেস করতে চাই, তুমি কেন ফিরে আসলে? আর আমি একটু আবু যর গিফারিকেও জিজ্ঞেস করতে চাই, তুমি কেন এই দায়িত্বটা নিলে, এই জিম্মাদার নিলে? তুমি তো জানো যে লোকটি ফিরে না আসলে আমার কঠিন অবস্থা, আমাকেই ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আমাকেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, আমাকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। লোকটি বলল যে আমি এই জন্যই চলে আসলাম, কারণ আমি একটা অচেনা জায়গায়, আমি একজন অচেনা জিম্মি মানুষ, আমি একজন কঠিন অবস্থা, অচেনা মানুষ নবীর দেশে। আজকে যদি আমি ফিরে না আসতাম, তাহলে ভবিষ্যতে কেউ কোনো অচেনা মানুষের জামিন হতো না। আমি আজকের বিষয়টা খেয়াল করি নাই, আমি পুরো জাতির বিষয় খেয়াল করেছি। ভবিষ্যতের কথা মনে করে আমি চলে এসেছি। আমার
ফাঁসি হয় হোক, আমার মৃত্যুদণ্ড হয় হোক, কোনো আপত্তি নাই। ভবিষ্যতে যেন কেউ যেন আমাকে গাদ্দার বলতে না পারে, কেউ যেন আর পরবর্তীতে যদি কেউ জামিন নেয় যেন নিতে না চাই। এই জন্য আমি ফিরে এসেছি, আমার কোনো আপত্তি নেই। বলে আচ্ছা ঠিক আছে, বুঝেছি, তুমি ভবিষ্যতের কথা চিন্তা করেছ, তুমি জাতির কথা ভেবেছ। আবু যার গিফারিকে বলা হলো, তুমি কেন নিলে জিম্মাদার? জেনে শুনে তুমি জানো যে ওই লোকটি না আসলে তোমার মৃত্যু হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ওই লোকটির পরিবর্তে, তুমি কেন নিলে? হযরত আবু যার গিফারি মাথাটা নিচু করে দিলেন, চোখ থেকে দরদর করে পানি বের করে বললেন, লোকটি নবীর দেশে জামিন চেয়েছে, নবীর লক্ষ লক্ষ সাহাবী, এত ভালো মানুষ আমরা, একজন আগন্তুকের বিপদের সময় যদি আমরা কেউ জামিনদার না হতে পারি, আল্লাহ নবীর দেশের বদনাম হয়ে যাবে। নবীর দেশের বদনাম হলে আমার নবীর বদনাম হবে, আমার রাসূল রোজা মোবারকায় কষ্ট পাবে। আমি শুধু রাসূলকে যেন কষ্ট না পাই, নবীর দেশের মানুষের যেন বদনাম না হয়, আমি জাতির কথা খেয়াল করে আমি ওই লোকটির জিম্মাদারও হয়েছি, আমার নিজের জীবনের প্রতি কোনো খেয়াল করে নাই। আল্লাহর হাবিবের দিকে খেয়াল করে, আল্লাহর হাবিবের উম্মতের কথা খেয়াল করে, নবীর দেশের কথা খেয়াল করে আমি জিম্মাদার হয়েছি। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছুদিন আগে রিপোর্ট দিয়েছে, যে কারণে এখনো কত কয়েকদিনের রিপোর্ট বলছে এই পৃথিবীর মধ্যে যতগুলো শহর আর নগর আছে, সমস্ত শহর এবং নগরের মধ্যে শ্রেষ্ঠতম শহরের মর্যাদা পেয়েছে। গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম সেফটি অ্যান্ড সিকিউরিটির শহরের মর্যাদা পেল যে শহরটা, সেই শহরটার নাম হলো আমার নবীজির মদিনা মুনাওয়ারা। আল্লাহু আকবার! নবীর মদিনার শহর শ্রেষ্ঠতম শহর। চার ইমামের ফতোয়া, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, আল্লাহ নবী যে রওজা মুবারকায় শোয়া, ওই রওজা মুবারকার ওই মাটিটুকুর দাম গোটা পৃথিবী, এমনকি আল্লাহর ঘর খানায় কাবা। আল্লামা তাকিউদ্দিন সুবকি বলেন, ওরে শুধু পৃথিবী না, শুধু কাবা না, হাত্তা মিনাল আরশিল মুআল্লা, আল্লাহর আরশের চেয়েও আমার নবীর রওজা মুবারকার মর্যাদার দাম বেশি। আল্লাহু আকবার বলেন। চার ইমামের ওয়াকাদ ইনাকাদাল ইজমালা, এই কথার পরে ইজমা হয়ে গেছে। আর সেই নবীর প্রশংসার কথা, সেই নবীর ইজ্জতের কথা, সেই নবীর সম্মানের কথা অনেকের গায়ে শিহরে উঠে। নবীর কথা শুনলে ওদের সহ্য হয় না। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর ইজ্জত, নবীর তাজিম, নবীর তাওকির, নবীর ভালোবাসার কথা ওদের সহ্য হয় না, ওদের গায়ে আগুন লেগে যায়। কথা বলুন। যেখানে সাহাবায়ে কেরাম কত ইজ্জত করতেন, কত মহব্বত করতেন, নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি শুরু হয়ে যেত। আজকে আমরা সেটা করতে পারি না। আমরা নবীর শানে একটু দরুদ শরীফ পড়ি, একটু মিলাদ পড়ি, বেদাতি তোকমা লাগাই না আমাদেরকে। আমাকে বলে কই উনার সব ঠিক আছে, খালি ওই মিলাদ শরীফটা একটু না পড়তো। সব আমার ঠিক, দোষ কথায় উনি একটু মিলাদ শরীফ পড়ে। এটাই আমার অন্যায়, এটাই আমার অপরাধ। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুক রহমাতুল্লাহ আলাইকে শহীদ করা হয়েছে, অপরাধ কি? উনি শুধু মাজার দেখাই দিতেন, যে না সবে বরাত দেখাই দিতেন, এটা দেখাই দিতেন, এটা তোমরা বলো নাই, এটা আছে দেখো, এই দেশে আছে, এই দেশে আছে। এই অপরাধে তাকে হত্যা করা হলো। কিভাবে মানুষকে হত্যা, জিঘাংসা কিভাবে বেড়ে গেছে। তোমরা হত্যা করেছো, কিন্তু হত্যা করে মনে করছো সব বন্ধ করে দিবে। না, কেউ পারে নাই। পারছে নাকি? পারছে নাকি? আমার নবীর শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির এগুলোকে কেউ বন্ধ করতে পারবে না। পারবে না কি? ইনশাআল্লাহ পারবে না, কখনো পারবে না। আল্লাহ চাহে তো মর্যাদা বাড়ায় দেওয়ার মালিক কে? এই পৃথিবীতে আল্লাহ নবীর সম্মান নিয়ে যারা আলোচনা করবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে জাতির কাছে বাড়ায় দিবেন। এটাই সত্য কথা। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। প্রিয় সুধী, 5টা মিনিট সময় নিব আপনাদের।